প্রতিটা মানুষের একটা করে ব্যাংক দরকার। না না, টাকা জমানোর ব্যাংক নয়, কথা জমানোর ব্যাংক দরকার, যেখানে অনায়াসে মনের কথাগুলো জমানো যায়। আর সেই ব্যাংক অতি যত্ন সহকারে আমাদের মনের কথাগুলো শুনবে এবং জমা রাখবে। মনে রাখবেন, কথা শোনাতে সবাই ব্যস্ত, কিন্তু কথা শুনতে কেউ চায় না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, হয়তো আপনি কাউকে ফোন করলেন আপনার মনের কথা বা দুঃখের কথাগুলো বলার জন্য, কোনো বন্ধু বা আত্মীয়কে ফোন করলেন। তখন সে আত্মীয় বা বন্ধু ফোন তুলে আপনার কথাটা শেষ হওয়ার আগেই নিজে কথা বলতে শুরু করে দেয় এবং নিজের কথা শেষ হয়ে গেলে পরে কথা বলবো, কাজ আছে বলে ফোন রেখে দেয়। আর আপনার মনের কথা আপনার মনেই রয়ে গেল। আপনি আর আপনার মনের কথা কাউকে বলে হালকা হতে পারলেন না। এখন সবাই ব্যস্ত, ব্যস্ত থাকলেও ব্যস্ত, আবার ব্যস্ত না থাকলেও ব্যস্ত। কেউ কারো কথা শুনতে চায় না। আর কিছু মানুষ আছে যারা শুনে তারা পরে আপনার কথাতেই আপনাকে আঘাত করে। আর এই কথা বলতে না পারার যন্ত্রণায় বেশিরভাগ মানুষ আজ ডিপ্রেশনে ভুগছে। এরপরেও কিছু মানুষ আছে যারা মনের মানুষকে কাছে পেয়েও অবহেলা করে, বিনা কারণে অপমানিত করে। তারা ভাবে এই মানুষটিকে যতই অপমান বা অবহেলা করো না কেন, তার এক ডাকেই সাড়া দেবে। তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য এই মানুষটিকে দূরে সরিয়ে দেয়। একটিবারও ভাবে না যে অপরপক্ষে মানুষটি কতটা কষ্ট পায়। এই মানুষগুলো এতটাই স্বার্থপর হয় যে আবার দরকার হলে কথার জাদুতে ভুলিয়ে আবার মনের মানুষটিকে কাছে টেনে নেয়। কিন্তু এটা জানে না, তারা তাদের ডাকে সাড়া দিলেও সেই মানুষটি কিন্তু আগের মানুষ আর থাকে না। কিন্তু স্বার্থপর মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য মনের মানুষটিকে দূরে সরিয়ে দেয়। ভাবে একে দূরে সরিয়ে সুখী থাকবে। আপনি যে কতটা সুখী থাকবেন বা ভালো তো থাকবেন, সে কথাটা বলার জন্য একটা মানুষ দরকার। হয়তো আপনার ঘরভর্তি সংসার, আপনার প্রচুর টাকা পয়সা, আপনি আপনার সংসার নিয়ে খুবই খুশি, এই কথাটা জানানোর জন্য একটা মানুষ দরকার। এত মানুষের ভিড়েও কিন্তু আপনি একা। আপনি হয়তো সবাইকে বুঝবেন, দেখবেন, ভালো রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনাকে বোঝার মতো আপনি মানুষ পাবেন না। তাই যারা মনের মানুষ পেয়ে থাকেন তাদেরকে অবহেলা বা অপমান না করে যত্ন সহকারে কাছে ধরে রাখার চেষ্টা করুন। এই জগতে মনের কথা শোনার মানুষ খুব কম মানুষই পেয়ে থাকে।